গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মূলত সবাই ভালোই আছেন। আসলে আমরা কিন্তু আজকে চলে আসছি যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দর চলে আসছি। এই যে দেখেন, যদিও আজকে কিন্তু আগামীকালকেও কিন্তু 2025 সাল ছিল, আজকে কিন্তু জানুয়ারি মাসের আসলে প্রথম দিন 2026 সাল। আমরা একটা নতুন বছর পেয়েছি। এই নতুন বছর উপলক্ষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এত কুয়াশা আসলে বলার বাইরে। আমরা যদিও আজকে এয়ারপোর্টে আসি, আমার এক ভাতিজা আসছে, ভাতিজাকে নেওয়ার জন্য কিন্তু মূলত এই এয়ারপোর্টে আসার পরে মূলত দেখতেছি যে এই যে এত কুয়াশা, ঘন কুয়াশা, সীমা ছাড়া। তো যারা আসলে হাইওয়ে রোডে গাড়ি চালান তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা গাড়ি চালানোর সময় অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। কারণ এই যে এয়ারপোর্টের ভিতরেই কিন্তু এই এত কুয়াশা, এটা কিন্তু মূলত হাইওয়ে রোডে কিন্তু আরও বেশি হয়ে থাকে। সেই জন্য যারা আসলে হাইওয়ে রোডে গাড়ি ড্রাইভ করেন, নাইটে গাড়ি চালাচ্ছেন, বা যারা অনেক দূরে লং জার্নি করতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা অবশ্যই কিন্তু যে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন। কারণ সব সময় মনে রাখবেন, একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। সেটা মনে রেখে কিন্তু গাড়ি সুন্দর মতো নিয়ন্ত্রণ করে গাড়ি চালাবেন। আর অবশ্যই কিন্তু এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিন্তু এই যে একটা গাছ বেশি দূর না, আমার মনে হয় এখান থেকে ম্যাক্সিমাম 30 হাত হবে, কিন্তু এই গাছটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, এত ঘন কুয়াশা। এরপর আপনার এদিকেও দেখেন, এখানেও কিন্তু অনেক ঘন কুয়াশা, কিচ্ছুই দেখা যাচ্ছে না। তো সবাই আসলে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই কিন্তু আরেকটা জিনিস সবাই মনে রাখবেন, আপনার যে বাচ্চা আছে, আপনার সন্তান, ছোট ছোট যে বাচ্চা আছে এবং বৃদ্ধ যে মানুষগুলো আছে, ওগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ এই ঠান্ডাজনিত অনেক রোগবালাই কিন্তু আসলে এই বাচ্চাদের হয়ে থাকে, বয়স্ক লোক যারা আছে তাদের হয়ে থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনার সুরক্ষা, আপনার সন্তানের সুরক্ষা আপনার হাতেই, এটা অবশ্যই খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।